আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বোটানির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়বো, মাইটোসিস মেয়োসিস কোষ বিভাজন অর্থাৎ। তো টপিকটা শুরু করি, চলো। মাইটোসিস দেখো, মাইটোসিস কোষ বিভাজনটা এখানে কি মূলত দেখো, মাইটোসিস কোষ বিভাজন তো পাঁচটা ধাপ। একটা হচ্ছে প্রোফেজ, দেন হচ্ছে প্রো মেটাফেজ, দেন হচ্ছে মেটাফেজ, দেন হচ্ছে কি অ্যানাফেজ, দেন হচ্ছে টেলোফেজ, তাই তো। তো প্রোফেজে কি হয় দেখো তো। ওকে, প্রোফেজে মূলত ধরো এটা হচ্ছে ক্রোমাটিন, মানে তখন কোষ বিভাজন হয় নাই বা তোমার কোষটা হচ্ছে ইন্টারফেজ অবস্থা, তখন তো ক্রোমাটিন অবস্থা থাকে, ঠিক আছে। তো এই ক্রোমাটিনটা কিসের রূপান্তর হয় জানো একটু পর দেখো। ক্রোমাটিনটা জল বিয়োজন করে, তো একটা সুতা যদি আমরা জল মানে পানি দিয়ে রাখি, তো এটা তো চিকন হয়ে থাকবে। যদি সুতাকে জলটা বা পানিটাকে যদি অপসারণ করে দিলে একটু মোটা টাইপ হয়ে যাবে না, তো এই সুতাটা একটু মোটা হয়ে যাবে, এই সুতার নাম হিসাবে একটু মোটা। তো এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এটা চিকন জন থাকবে, তিন মানে সুতা, ক্রোমাটিন, তো চিকনের মতো সুতা থাকবে, তো এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এটার নাম হচ্ছে কি ক্রোমাটিন। এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্রোমোজোম। নাম কি এটা? ক্রোমোজোম। দেখো ক্রোমাটিন হচ্ছে সুতা, এখানে দেখো ক্রোমোজোম। জোম কথার অর্থ কি বলতো? জোম মানে বডি, দেখো এটা চিকন, এটা বডি হয়েছে না, দেখো তো এটার নাম হচ্ছে ক্রোমোজোম, সেই জন্য। তারপর দেখো এই ক্রোমোজোম যেটা আসছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে যাবে, বুঝছো? এই সেন্ট্রোমিয়ারটা ব্যতীত যদি বিভক্ত হয় তাহলে কি হবে দেখো তো, এরকম পাঠ হবে না একটা, ওই বিভক্ত হয়েছে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজন হয়েছে, তো এটার নাম কি হবে জানো? এটার নাম হচ্ছে ক্রোমাটিড। যখন এরকম চারটা ভাব হবে এটার নাম হচ্ছে ক্রোমাটিড। তো বুঝতে পারছো ক্রোমাটিড মানে চিকনের মতো, তো ক্রোমাটিন একটু মোটা হয়েছে তাই বডি ক্রোমোজোম, আর এটা হচ্ছে ক্রোমাটিড। দেন মেটাফেজে কি হয় জানো? আচ্ছা, এটা হচ্ছে প্রোফেজ গেল। দেন প্রোফেজ হচ্ছে কি হয় আমরা চলো দেখি, একটা স্লাইডের মাধ্যমে দেখি। ওকে দেখো, একটা চক নিয়ে আসছি, দেখো প্রোফেজে কি হয় যে বললাম ক্রোমাটিন, এটা কি ক্রোমাটিন পানি অপসারণ করে কি হয় ক্রোমোজোমে রূপান্তরিত হয়। দেন ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজন, এটা মূলত সেন্ট্রোমিয়ার ব্যতীত হবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে তো ক্রোমোজোমে আলাদা হয়ে যাবে, ক্রোমাটিড হয়ে যায়। আর একটা জিনিস হয় বুঝছো, দেখো এখানে তো এই জিনিসটা হয় ঠিক আছে, বাট এখানে প্রথমে কি ছিল? নিউক্লিয়ার এনভেলপ ছিল, নিউক্লিওলাস ছিল। এটা মূলত আস্তে আস্তে কি হয় জানো, নিউক্লিয়ার এনভেলপটা বিরক্তি ঘটা শুরু করে, বুঝছো? এই ধাপে ঘটা শুরু করে। আর প্রোফেজ ধাপে কি হয় বলতো, বিলুপ্তিটা ঘটে। দেখো এখানে কি বলছি, বিলুপ্তি শুরু হয়। আর এখানে কি হয় তোমার, মূলত এখানে বিলুপ্তি শেষ হয়। এখানে কি হয় প্রোমেটাস ধাপে কি হয়, বিলুপ্তি শেষ হয়। কিসে বিলুপ্তি শেষ হয়? নিউক্লিয়ার এনভেলপ আর তোমার নিউক্লিওলাসে, ঠিক আছে। দুটো বিলুপ্তি হবে। তো একটা জিনিস যদি বিলুপ্ত, একটা জিনিসকে সৃষ্টি হবে না? অবশ্যই সৃষ্টি হবে। দেখো কিসে সৃষ্টি হয়েছে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় ডান্স বলতে কি বোঝায় দেখো, এটা একটা কোষ। এই যে স্পিন্ডল যন্ত্র কোনটা? এটা স্পিন্ডল যন্ত্রে দেখো কি হয়েছে, এটাকে বলা হয় স্পিন্ডল ট্র্যাকশন ফাইবার, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, কারণ ক্রোমোজোম যুক্ত হয়েছে, এটা ট্র্যাকশন ফাইবার বলা হয়। তো এখানে মূলত কি হয়েছে, ধরো ক্রোমোজোমটা যুক্ত হয়ে, ধরো একটা ক্রোমোজোম আছে এখানে, তো এই ট্র্যাকশন ফাইবার যুক্ত হয়ে এই জিনিসটা দেখো এই মাঝ প্রান্তে আসতে চায়। তো কীভাবে আসে জানো? একটু আসে থামে, তো এইভাবে করতে করতে আমরা মনে করি এটা ডান্স করতেছে, মানে দেখা যায় ডান্সের মতো করে, বুঝছো? এই জন্য আমরা তো ক্রোমোজোমাল ডান্স কোন ধাপে হয়? প্রোমেটাফেজ, এটা পরীক্ষা আসে, ঠিক আছে, এটা মনে রাখিও। দেন মেটাফেজে কি হয়? মেটাফেজ মানে দেখো মেটা বলতে মাঝে, দেখো এই পর্বটা মাঝে না, এই যে এই ধাপটা মাঝে, তো এই মাঝখানে আসবে ক্রোমোজোমগুলো। মাঝখানে আসা মানে কি? মেটা মানে মাঝখানে, কাইনেসিস মানে কাইনিন মানে হচ্ছে তোমার চলাচল করা, মানে চলাচল করে মাঝখানে আসছে, বুঝছো? তো মাঝখানে আসে কিসের জন্য বলতে পারো? মাঝখানে আসে দেখো যে মাঝখানে আসছে, সবাই মাঝখানে আসবে, সবাই মাঝখানে আসে কি করে বিভক্তি হবে। তো এখানে কি হবে? সেন্ট্রোমিয়ারে বিভক্তি হবে, এই জিনিসটা মনে রাখিও। তো বিভক্তি হওয়ার আগে এই জিনিসটা হয় সুপার কয়েল হয়। কেন? ধরো এখানে টান মারবে, তো কয়েল বলতে পেঁচানো, তো টান মারবে কোন আগে? পেঁচায় নেই, পেঁচানোর পর আমরা টান মারবো। আর পেঁচানো বলতে পেঁচার যখন হয় কনডেনসেশন, মানে হচ্ছে ঘন, তো যখন পেঁচাবো তখন তো একটা ঘনই হয়। যে এই তিনটা হলো সুপার কয়েলিং, হলো কনডেনসেশনের, তখন আমরা সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটে, বুঝছো? তো এখানে মূলত বিভক্তি শুরু হয়, মূলত শেষ হইলে এই ধাপে এসে শেষ হয়। তো শেষ হইলে তখন এটা ধরো এটা একটা ক্রোমাটিড, তো তখন এটা বিভক্তি ঘটবে, এটা সেন্ট্রোমিয়ার বিভক্তি শুরু হয়েছে। এখানে বিভক্তি ঘটার পর তাহলে কী হবে বলো তো? এরকম হবে না, দুইটা এরকম হবে না? তো এটার নাম কি? এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা কি সেন্ট্রোমিয়ার একটা, তাই একটা ক্রোমোজোম বলবো একটা, এখানে সেন্ট্রোমিয়ার দুইটা আছে, তাই এটা কি হচ্ছে দুইটা ক্রোমোজোম। তার মানে অপত্য মানে কি? এটা নতুন ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে কোথায়? অ্যানাফেজে। আরেকটা ভাইয়া টেলোফেজটা পড়াবেন না? টেলোফেজ হচ্ছে তোমার প্রোফেজের উল্টা। দেখো প্রোফেজে কি হয়েছিল, এই যে এখান থেকে এটা হয়েছে, তো এখন টেলোফেজে কি হবে জানো? তুমি তো এটা পাইছো না, এখান থেকে ক্রোমাটিন হবে। কিভাবে হবে? জল বিয়োজনের মাধ্যমে যেতে এটা জল যুক্ত করবা, তার মানে আদ্র বিশ্লেষণ মানে জল যোজনের ফলে এটা হবে। আর নিউক্লিয়ার এনভেলপ কি হচ্ছে? বিলুপ্ত হয়েছে। তাহলে টেলোফেজে কি হবে? নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াস কি হবে? সৃষ্টি হবে, বুঝছো? ফুল অপোজিট। তো ওকে, এটা দুইবার আসছে মনে হয়। ওকে ঠিক আছে, শেষ। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।